এবার আমরা পড়ব কোনটা, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। গ্রাফ ইজ মেশিন আর গ্রাম ইজ এই ফিতে এর মধ্যে এই যে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই ইলেকট্রোকার্ডিওগ্রাম, দিস ইজ গ্রাম, ভুলো না কিন্তু, খবরদার। একেজিকেও একেজিও বলা, ইসিজিকে একেজিও বলা, সেটা আমি লিখে দিয়েছি এক্সট্রা, এটা যে জানার এমন দরকার নেই। ইন এ টিপিক্যাল হসপিটাল টেলিভিশন, হসপিটাল টেলিভিশনে একজন রুগী আছে, সেইখানে বিপ পিপ 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 করে যাচ্ছে স্ক্রিনে, তারপরে পি 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 হার্ট পেশেন্ট গোজ ইনটু কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট মানে স্টপ হয়ে গেল, ঠিক আছে, এটা আমরা দেখতে পাই, এটা তেমন কিছু। দিস টাইপ অফ মেশিন, দ্যাট ইজ ইলেকট্রোকার্ডিওগ্রাফ, এখানে লেখা আছে কার্ডিওগ্রাফ মেশিন, ইজ ইউজ টু অবটেন অ্যান ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিও দুটো ইসিজি, গ্রাম মিনস গ্রাফ, ঠিক আছে, এটা যেন ভুল না হয়। এবার কোথায় গ্রাফ, সব জায়গায় ইসিজি লেখা আছে, লাইনটা বুঝে কিন্তু অর্থটা বুঝে নিতে হবে। যেমন এখানে লেখা আছে ইসিজি, জানি না এটা গ্রাম না গ্রাফ, পড়লে বুঝতে পারবো। ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক অ্যাক্টিভিটি, তার মানে এটা হচ্ছে গ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম ডিউরিং হার্ট কার্ডিয়াক সাইকেল। টু অবটেইন এ স্ট্যান্ডার্ড ইলেকট্রোকার্ডিওগ্রাম হবে, ঠিক আছে। এ পেশেন্ট, এটা না বুঝতে পারলে গ্রাম লিখে নিও পাশে, গ্রাম। The patient is connected with a machine, 3 ইলেকট্রিক্যাল লিডস। কোথায় লিডস, কোথায় থাকে, একটা প্রত্যেকটা রিস্টে থাকবে একটা করে, আর একটা লেফট অ্যাঙ্কেল, ভুল হয় না, লেফট অ্যাঙ্কেল। এছাড়াও চেস্টে 5টা থাকে, সেটা লেখা নেই, 5টা লিডস থাকে মিনিমাম, কন্টিনিউটি। আর এইটা হচ্ছে কি, এই পি, এটা হচ্ছে এনসিআরটি ডায়াগ্রাম বাবা, এনসি, অতএব পি কিউ, পি কোনটা, কিউ কোনটা, আর কোনটা, এস কোনটা দেখে নিও। এইটা হচ্ছে ইউ। যাই হোক, তাহলে এতক্ষণে মোটামুটি বুঝিয়ে দিয়েছি, না বোঝার কিছু নেই। ফর এ ডিটেলস ইভ্যালুয়েশন অফ হার্ট ফাংশন, মাল্টিপল লিডস আর অ্যাটাচ, দেখো মাল্টিপল হার্ট, মাল্টিপল কথাটা বলে দিয়েছি, লিডস আর অ্যাটাচ টু দ্য চেস্ট, কটা বলছে না, আমরা জানি 5 লিডস ইন থোরাক্স, এখানে চেস্টে করা হয়। ইন অনলি স্ট্যান্ডার্ড ইসিজি ফলোয়িং ইভেন্টস অকার, এটা ইলেকট্রোকার্ডিওগ্রাম তার মানে, ঠিক আছে, ইসিজি। ইচ পিক, কোন পিকের কথা বলছে, একদম তোমার এইখান থেকে পি থেকে শুরু করে এই পি কিউ আর এস টি ইউ, এই যে পি, পি থেকে টি অবধি, এইটার কথা বলা হচ্ছে, উইথ এ লেটার ফ্রম পি টু টি দ্যাট করেসপন্ড টু এ স্পেসিফিক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, ঠিক আছে, যা আমরা বোঝা হয়ে গেছে কিন্তু ইলেকট্রিক অ্যাক্টিভিটি কোথায় কী, এখন শুধু এনসিআরটিটাকে আমাদের দেখতে হবে। পি ওয়েভ রিপ্রেজেন্ট দ্য ইলেকট্রিক্যাল এক্সাইটেশন অর ডিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া, ক্লিয়ার, হুইচ লিডস কন্ট্রাকশন, যেটা কন্ট্রাকশনকে লিড করবে, তার মানে কন্ট্রাকশন পরে, আগে ডিপোলারাইজেশন, বোথ অ্যাট্রিয়া। এইখানে পিকিউআরএস এর একদম সংক্ষিপ্ত খুব একটা ভালো সুন্দর ডায়াগ্রাম তোমাদের জন্য যেটা তৈরি করা হয়েছে, যেটা ভালো করে দেখো, পি ওয়েভ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মেইনলি কিউআরএস হচ্ছে ডিপোলারাইজেশন, এবং এই যে ডিপোলারাইজেশন এর পরবর্তীতে এসটি হচ্ছে কন্ট্রাকশন, এখানে কিন্তু ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন বলা হচ্ছে, এখানে কিন্তু কন্ট্রাকশনের কথা একটাও বলা নেই। তাহলে পি ওয়েভ হচ্ছে ডিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্স ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন টি ওয়েভ, আর অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন কোথার মধ্যে আছে না, কিউআর এস এর মধ্যে ঢুকে আছে, ঠিক এই পজিশনটা ধরে ঢুকে আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে। নেক্সট কিউআরএস ওয়েভ,
কমপ্লেক্স, দিস ইজ কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্স, ভেন্ট্রিকুলার হচ্ছে ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কন্ট্রাকশন আর ভেন্ট্রিকেলস আর কন্ট্রাক্ট, তাহলে কিউআরএস হচ্ছে কথায় কন্ট্রাক্ট করবে ভেন্ট্রিকেলে, ভালো করে দেখো, সেই জন্য এই ডায়াগ্রামটা। QRS complex represents the depolarization of the ventricle which initiate ventricular contraction, ঠিক আছে, যেটা শুরু করবে ventricular contraction, that is ventricular systole. The contraction start shortly after, ভালো করে বোঝো, কিউ থেকে শুরু হয় না, কন্ট্রাকশন কবে কোথা থেকে শুরু হবে না, কিউর পর থেকে, after Q, and marks the beginning of the systole of ventricle. টি ওয়েভটাকে কি বলছি, টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, তাহলে ভেন্ট্রিকুলে থাকবে রিপোলারাইজেশনটা, এই দেখো ভেন্ট্রিকুলার অবস্থা আছে, রিল্যাক্স হবে। টি ওয়েভ রিপ্রেজেন্ট দ্য রিটার্ন অফ ভেন্ট্রিকেল ফ্রম এক্সাইটিং টু নর্মাল স্টেট, দ্যাট ইজ রিপোলারাইজেশন, দ্যাট ইজ রিল্যাক্স, তাহলে রিপোলারাইজেশন রিল্যাক্সড। দ্য এন্ড অফ টি ওয়েভ মার্কস দ্য এন্ড অফ সিস্টোল, তাহলে টি ওয়েভটাই শেষ হয়ে যাচ্ছে, এন্ড অফ সিস্টোল শেষ, ক্লিয়ার। নেক্সট, এখানে পি কিউ আর এস টি, দিস ইজ ইউ, এইখান থেকে শুরু হচ্ছে এই একটা সাইকেল, এই সাইকেলটা কতটুকু সময় না 0.8 সেকেন্ড, ভালো করে বোঝো, তার মধ্যে 1 সেকেন্ড এইখান থেকে এইটুকু, এই 1 সেকেন্ড আর্টেরিয়াল সিস্টোল, ক্লিয়ার। এবং আমি কিন্তু এখন ডিপোলারাইজেশন কথা বলছি, সিস্টোলের কথা বলছি, এবং এখান থেকে এই অবধি হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, ঠিক, এখান থেকে এই অবধি ভেন্ট্রিকুলার রিল্যাক্স পিরিয়ড হচ্ছে 0.4, মানে জয়েন্ট ডায়াস্টোল, ক্লিয়ার হচ্ছে। এই জয়েন্ট ডায়াস্টোলটা এখান থেকে বইতে কাটা থাকে, এই পার্টটা এইখানে, এই যে এইখানে এসছে, ক্লিয়ার, জয়েন্ট ডায়াস্টোলের এই পার্টটা এইখানে, তাহলে 1, 3 and 4 = 8। আমার মনে হয় না বোঝার কোনো কারণ নেই। লাইনটা কি বলছে, দাস বাই কাউন্টিং দ্য নাম্বার অফ কিউআরএস, কতগুলো কিউআরএস পিক পাওয়া যাচ্ছে পার মিনিটে, তার উপর ডিপেন্ড করবে রোগী কী অবস্থা, মানে মানুষটা সুস্থ না অসুস্থ। তাহলে বলছে বাই কাউন্টিং দ্য নাম্বার অফ কিউআরএস, একটা 6 থিওরি আছে, সেটা আমি আর যাচ্ছি না, সেটা তোমাদের সিলেবাসে নেই, আমি কিন্তু নোটে কিন্তু দিয়ে দিয়েছি, যেটা সেখানে তোমরা দেখবে। কিউআরএস কমপ্লেক্স দ্যাট অকার ইন এ গিভেন টাইম বলতে 1 মিনিট, যদি 1 মিনিটে ধরি তাহলে কতবার হবে, আমরা বুঝতেই পারছি কতবার হওয়া উচিত, তাহলে 72 বার হওয়া উচিত কি 70 বার হওয়া উচিত। দ্য হার্ট বিট রেট অফ ইন্ডিভিজুয়াল ক্যান বি ডিটারমাইন্ড, তাহলে আমরা এইভাবে বার করতে পারি। এখানে কি করেছি, সেগমেন্টস এবং ইন্টারভেলস, কোনটা কি, পি আর হচ্ছে ইন্টারভেল, ঠিক আছে, এবং পি আর অলসো সেগমেন্ট, এইখানে হচ্ছে কন্ট্রাকশন, কিউটি ইন্টারভেল, আর এসটি হচ্ছে সেগমেন্ট, আর কিউআরএস হচ্ছে কমপ্লেক্স। ওকে, ইসিজিস obtained from different individuals have roughly the same shape, প্রায় সমান, for a given lead configuration. Any deviation from this shape indicates a possible abnormality or disease. So ECG has a great clinical significance. এ তো বলার কোনো মাইনেই রাখে না, এটা আমরা বুঝেই গেছি। এখানে কতগুলো জিনিস কি, এখানে বড় একটা খোপ আছে, এগুলো তোমাদের সিলেবাসে নেই, তবুও বলি যে এই ইসিজি ইয়েতে এরকম বড় একটা খোপ থাকে, প্রত্যেকটা খোপে তোমার এইদিকে 5টা ছোটো খোপ, এদিকে 5টা ছোটো খোপ, তার মানে 25টা খোপ থাকে, ঠিক আছে। এক একটা খোপ হচ্ছে 0.04 সেকেন্ড, সেই জন্য বড় এইগুলো হচ্ছে তোমার এক একটা দূরত্ব হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে এই 0.2 সেকেন্ড 0.2 সেকেন্ড 0.2 সেকেন্ড 0.2 সেকেন্ড ইজ ইকুয়াল টু 0.8 সেকেন্ড, ক্লিয়ার আছে। এরকম কিন্তু বড় খোপ কটা থাকতে পারে,
আসবে না আমি জানি, তবু কেন আমি সুযোগ ছাড়ব? সেই জন্য 1, 2, 3 এবং 4, ঠিক আছে, এই 4, ভুল জায়গায় দিয়েছি, তাকে 3, 4, 1, 2, 3, 4, মেইনলি 4 প্লাস সামথিং একটু ওটা না ধরলে হয়, তাহলে আমরা 0 এখান থেকে ধরবো, এখানে ধরলে পরে এই ইন্টারভেল কোনটা একটু দেবে, কোনটা কি ইন্টারভেল, এর মধ্যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কি হলুদ রঙের কালার, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এখান থেকে এই অবধি, আর আর্টেরিয়াল কন্ট্রাকশন এখান থেকে। এবার তুমি দেখে নেবে কোনটুকু, ক্লিয়ার হয়েছে? এবার এনসিআরটির বাইরে কিছু কথা আছে। পি ওয়েভ যদি ডিপোলাইজেশন আমরা জানি, এক্সাইটেশন অ্যাট্রিয়া, এসএ নোট কন্ট্রাকশন বোথ অ্যাট্রিয়া করবে। পি কিউ কন্ট্রাকশন অফ কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়া, পি থেকে কিউ, ঠিক আছে। ডিপোলাইজেশন হচ্ছে পিএম। কিউ আর কী বলছে, এগুলো কিন্তু অ্যাকুরেট, কিন্তু এনসিআরটিতে নেই, কিছু করার নেই তোমার। স্প্রেডিং দ্য ইম্পালস ফ্রম এসএ নোট টু এবি নোট, তাহলে এসএ নোট টু এবি নোডে যেতে যে ইম্পালসটা রাখে সেটা হচ্ছে, যেটা আমরা আগে ভিডিওটা দেখেছি, এসএ নোট থেকে এবি নোটে যেতে হচ্ছে কিউআর। আর তোমার হচ্ছে পি থেকে কিউতে যায় হচ্ছে কোথা থেকে, এবি নোট। এসএ নোট থেকে এবি নোটে যেতে যখন এটা যাচ্ছে, তাহলে এই যে তোমার পি কিউ, এটা হচ্ছে কন্ট্রাকশন ওয়েভ, মোটামুটি আমরা বুঝতে পারলাম। তাহলে কন্ট্রাকশন ডিপোলাইজেশন কোথায় হচ্ছে না, পি ওয়েভে, আর পি কিউ হচ্ছে কন্ট্রাকশন অ্যাট্রিয়া। আর কিউআর এবার যাচ্ছে এসএ নোট থেকে এবি নোটে, আর টু এসটা কী হবে না, স্প্রেড করবে কোথার থেকে ইম্পালস, এবি নোট থেকে পার্কিঞ্জি, ক্লিয়ার হয়েছে। আর এসটি কন্ট্রাকশন করবে ভেন্ট্রিকেল, দেখো এসটি হচ্ছে ভেন্ট্রিকেল, তাহলে পর বুঝে যাচ্ছে তুমি, ভেন্ট্রিকেল এসটি হচ্ছে ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করবে, আর হচ্ছে ডিপোলাইজেশন। এত সুন্দরভাবে লেখা রয়েছে, আর তোমাদের না বোঝার কিছু নেই, এই থিমটা মাথার মধ্যে যেন থাকে। এনসিআরটিটা আমি ঠিকঠাক করে পড়ে যাও, কিন্তু আগে বুঝে নিই। There is no separate curve obtained in atrial depolarization. It overlaps with peak QRST, mainly QRS. ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এবার বোধগম্য হয়ে গেছে আশা করি। এবার কিছু প্রবলেম দেখা দিতে পারে, কি কোনটাতে কি, এনলার্জ অফ পি ওয়েভ যদি হয়, তাহলে এনলার্জমেন্ট অফ অ্যাট্রিয়া। দেখো এইটা যদি বড় হয়, তার মানে কি, এটা যদি বড় হয়, এরকম বড় হয়, তাহলে কি যেতে সময় লাগছে, তাহলে যেতে যখন সময় লাগছে মানে এই সময় লাগছে মানে এনলার্জমেন্ট হয়েছে। আর যদি কি ওই পিক যদি বড় হয়ে যায়, পিক বড় হওয়ার মানে কি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এসব আসবে না আশা করা যায়, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা। এসটি সেগমেন্ট ইলেভেট করলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড ডিপ্রেস হবে ওয়েন হার্ট মাসেল রিসিভ ইনসাফিসিয়েন্ট অক্সিজেন। আর টি ওয়েভ যদি ফ্ল্যাট হয়ে যায়, এরকম না হয়, যদি ফ্ল্যাট হয়ে যায়, টি ওয়েভে কী আছে না, আমরা জানি রিপোলারাইজেশন অফ তোমার হচ্ছে ভেন্ট্রিকেল। তাহলে যদি ফ্ল্যাট হয় হোয়েন হার্ট মাসেল রিসিভ ইনসাফিসিয়েন্ট অক্সিজেন, তার মানে হার্ট আর করছে না, তখন কারো হয় না অ্যাথেরোস্ক্লেরোটিক। আর্টেরিওস্ক্লেরোটিক আর অ্যাথেরোস্ক্লেরোটিক হচ্ছে দুটোই হচ্ছে হার্টের ডিজিজ, করোনারি ডিজিজ, সেটা আমরা পরে পড়বো। এই অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হাইপক্সিয়া মানে কম অক্সিজেন সাপ্লাই, এটাকে বলে হাইপক্সিয়া। এগুলো দেখো নোটে দেওয়া আছে তোমার। আর্টিফিশিয়াল পেসমেকার কে করেছিল না, চার্ডেক 1960-তে। এগুলো আমরা একটু মনে রাখবো, কেন প্রেশারটা। এবার এটা তো আমরা পড়লাম, সে তখন পড়েছি, কোনো অসুবিধা নেই, এটাকে আবার একটু দেওয়া হয়েছে তোমার বোঝার সুবিধার জন্য। নেক্সট হচ্ছে ডাবল সার্কুলেশন, আর কিছু নেই এরপরে, আর যা আছে তোমার তেমন কিছু নেই। এবার খুবই সোজা, শুধু রেগুলেশনটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, রেগুলেশনটা আমরা বুঝবো। আর ডিজিজ তো আমাদের মুখস্থই, আমরা দুবার পড়লে আমাদের মুখস্থ হয়ে যাবে।